বৃন্দাবনে না গেলে আমাদের কোনো লীলা সাধন করা যাবে না। সেইখানে রাধা মাধব এক অপূর্ব দেখিলা, একই অপূর্ব দেখিলা। রানী রাজার কাছে দেখো বায়নাতে করিলা, বায়নাতে করিলা। রাধা মাধব ওগো স্বামী, রাধা মাধব দাও এনে, রাধা মাধব দাও এনে গো, রাধা মাধব দাও এনে গো। স্বামী বলি তুমি জানো রাধা মাধব নিয়ে গেলে কত কষ্ট করতে হবে তোমার, তার সেবা পূজা অর্চন বন্ধ কীর্তন করো কেন? সুখদেবের ব্যাসদেবের আসনে দাঁড়িয়ে কীর্তন করতে পারি ঠিক, কিন্তু আমি তো সেই সুখদেব নয়। কি গো, আমি তো কয়েক ঘন্টার জন্য অভিনয়ের সুখদেব, কারণ আমার মধ্যে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে। কিন্তু যেই সুখদেব কীর্তন করেছিলেন তার মধ্যে কাম কোনো কিছু ছিল না। রাতি বেলা তো শাশুড়িকে পড়ায়, শাশুড়িকে যার পড়ানোর অভ্যাস আছে সেটা সকলকে এরকমই পড়ায়। গরম গরম লজ্জা নাই, দেখো হাসছে, ভয়ও নাই। হ্যাঁ, শাশুড়িকে শাশুড়ির সঙ্গে প্রেম করারও আনন্দ।
সকলের সঙ্গে ভালো লাগে না, শাশুড়ির সঙ্গে ভালো লাগে। কিভাবে এনেছিল রে পৃথিবীতে? প্রণাম জানাই তোর বাপকে। বাবা শাশুড়ির সঙ্গে কোনো প্রেম করা ভালোবাসা, প্রেমের কথা শোনা বাবা, তুমিও করো। আমি জানি না আপনি বলবেন। শাশুড়ি আহা খুব সুন্দর গো, প্রেম করো, প্রেম করো। বলো বলো একটু বলো, শুনুক সবাই। বলবো প্রেম কিন্তু যাত্রার সঙ্গে নয়, শাশুড়ির সঙ্গে। কেন? শ্বাস আছে বলে আমরা বেঁচে আছি, ভালো আছি, সকলের সঙ্গে কথা বলছি, সবাই ভালোবাসছে, আমিও ভালোবাসছি। বলুন, শ্বাস যদি উড়ে যায় কি থাকবে বাবা? শ্বাস যদি উড়ে চলে যায়, ওই মালা ভগবানকে দেবেন না, আর ওই ভগবানের মন্দিরে তুলবেন না থালাটা। মালা নিচে রাখো, ওখানে তোলো না, কারণ তুমি আমার পায়ে হাত দিয়ে দিয়েছো। ও তোমার প্রসাদীয় রেটো হয়ে গেছে, ওখানে তোলা যাবে না মন্দিরে, নিচে রাখো সব। সেবা করে। রাজা যে কোনদিন কৃষ্ণের প্রতি ভক্তি ছিল না, রানীর প্রতি ভক্তি দেখে রাজা ধীরে ধীরে কৃষ্ণ প্রেমের প্রতীক হয়েছে। আর পরে পরে এমন কৃষ্ণ প্রেমের প্রতীক হয়েছে রাজা, সে কথা ভাবা যায়।